ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালের 27শে জুলাই শনিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা করব। আজকের দিনের রাশি থাকছে মীন রাশি, 1 PM এর পর থেকে থাকছে মেষ রাশি। আজকের দিনে 1 PM এর আগে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে মীন এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে মেষ। তিথি থাকছে সপ্তমী, 9:21 PM এর পর থেকে থাকছে অষ্টমী তিথি। পক্ষ থাকছে কৃষ্ণ পক্ষ, নক্ষত্র থাকছে রেবতী, 1 PM এর পর থেকে থাকছে অশ্বিনী নক্ষত্র। যারা 1 PM এর আগে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী বুধের মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী কেতুর মহাদশায় জন্ম। যোগ থাকছে ধৃতি যোগ, 10:44 PM এর পর থেকে থাকছে শূল যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে অশ্বিনী, ভরণী, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া এবং রেবতী। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 9:31 AM থেকে 1 PM, 8:25 PM থেকে 10:36 PM এবং বারবেলা যেই সময়টা আপনারা সবাই একটু অ্যাভয়েড করে চলবেন। 5:09 PM থেকে 6:48 PM, 1:20 PM থেকে 2:59 PM, 4:37 PM থেকে 6:15 PM এবং কাল রাত্রি শুরু হচ্ছে 6:15 PM থেকে 7:37 PM পর্যন্ত। এই সময়টা মানে বারবেলার কারবেলাটা আমার মনে হয় যেন অ্যাভয়েড করে চলাটাই কিন্তু ভালো। আজকের দিনটি হচ্ছে শনিবার। দিনটি আপনারা শুরু করতে পারেন বজরঙ্গলির উপাসনা দিয়ে কিংবা গ্রহরাজের উপাসনা দিয়ে দিনটি শুরু করতে পারেন। আজকের দিনে আমরা করণীয় কাজগুলির মধ্যে দেখে নেব যেই কাজগুলি করলে আমাদের শনি গ্রহটার যে নেগেটিভ দৃষ্টিটা রয়েছে, যে নেগেটিভ এফেক্টটা রয়েছে সেটা থেকে একটু রিলিফ পাবো। তাহলে আমরা প্রথমেই করব শনির বীজ মন্ত্র ওং প্রাং প্রিং প্রং স শনশ্বরায় নমঃ। এই বীজ মন্ত্রটা পাঠ করব এবং শনির প্রণাম মন্ত্র পাঠ করব এবং বন্ধুরা রেগুলার বেসিসে আমরা চেষ্টা করব যে শনির বীজ মন্ত্রটা 108 বার করে পাঠ করবার এবং ভৈরবের উপাসনা করতে পারেন, শনিবারে ব্রত পালন করতে পারেন। লোহার কলাই, কালো কম্বল, কালো ছাতা, এখন তো বর্ষা পড়ে গেছে তো অনেকেরই ছাতার প্রয়োজন হয়, তো যদি কাউকে ছাতা দান করতে চান অবশ্যই কালো কালারের ছাতা দান করবেন এবং তেলে ভাজা রুটি কুকুর কিংবা কাককে খাওয়াতে পারেন। এই কাজগুলি কিন্তু করতে পারেন। আর যেটা বলা হচ্ছে যে যদি আপনারা ধাতু হিসেবে পড়তে চান তাহলে আপনারা লোহা কিংবা সীসা পড়তে পারেন। আর ঘোড়ার নালের আংটি কিন্তু আপনারা ডান হাতের মধ্য হাতে কিন্তু পড়তে পারেন। আর কি করবেন, শনিদেবের উদ্দেশ্যে মাটির প্রদীপ জ্বালতে পারেন গ্রহরাজ মন্দিরে গিয়ে, সেতেও কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আসে। এবং শনিবার করে যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদেরকে তেল দান করতে পারেন, এটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে। এবং যারা যারা একটু বয়স্ক জ্যেষ্ঠ পার্সন রয়েছে তাদেরকে হেল্প করা, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, জনকল্যাণমূলক কাজ করা, শনিদেব কিন্তু এতে খুব সন্তুষ্ট থাকেন। আর আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকবে সেই ব্যবসাগুলির মধ্যে রয়েছে সমস্ত রকমের ফুড আইটেম তো ভালো থাকবে, পৌরোহিত্য, যাজন যোজন এগুলোও ভালো থাকবে, মুদিখানা, হোটেল, রেস্টুরেন্ট এগুলোও কিন্তু ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়া রয়েছে মনোহারী দ্রব্য, ওকালতি, গ্রন্থ রচনা, খাবারের দোকান, প্লাস রয়েছে পশু পাখির খাদ্যদ্রব্যের ব্যবসা, এগুলোও কিন্তু ভালো চলবে। কালো দ্রব্য, ধাতব দ্রব্য, যানবাহন, ট্রান্সপোর্টে যারা ব্যবসা করে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, তারপর যন্ত্রপাতি, শস্য, মাছ, কৃষিকার্য, জমি কেনা বেচা, উপস্থাপনা, তারপরে রয়েছে কলকারখানা, চামড়া, পলিথিন, রসায়ন, শিল্পজাত দ্রব্য, কৃষিজাত দ্রব্য, এজেন্সি, শল্য চিকিৎসক যারা রয়েছে তাদেরও কিন্তু এই পেশাটা কিন্তু ভালো যাবে। কয়লার ব্যবসা, লোহার ব্যবসা, এই ধরনের মেয়েদের অর্নামেন্ট, জাঙ্ক জুয়েলার, প্রসাধনী, অভিনেতা অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ার থ্রুতে যারা কাজ করেন, ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত, অর্থলগ্নিকারী যারা রয়েছেন,
সেই ব্যবসাগুলিও কিন্তু ভালো চলার সম্ভাবনা, রচনা, লেখা, লেখালেখি এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো চলবে আজকের দিনে। ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসাও কিন্তু আজকের দিনে বেশ ভালো চলছে। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি, তো মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু বেশ ভালোই থাকবে, কিন্তু মানসিকভাবে স্থিরতা কিংবা মানসিক শান্তির কিন্তু খুবই অভাব হবে। শত্রুর সংখ্যা বৃদ্ধি হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে এবং বন্ধুদের থেকে সমস্যা। আজকের দিনে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে একটু ডিস্টেন্স বজায় রাখতে হবে। আর কি করতে হবে? যানবাহন চালানোর ক্ষেত্রে, চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেম সম্পর্কের জায়গাটা আজকের দিনে খুব ভালো বলা চলে না। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে কিছুটা লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে। বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের মধ্যে মিষ্টতা, মাধুর্যতা বজায় রাখার জন্য যে কোনো কাজ আপনি কিন্তু খুব সহজেই করে উঠতে পারবেন। খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে। সেটা হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, খাদ্য সামগ্রী হতে পারে, পুজো পাঠ, যাজন এই ধরনের ব্যবসা তো ভালো চলবেই। ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো চলবে। পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রেও কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা যথেষ্ট মাত্রায় কিন্তু রয়েছে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা বৃদ্ধির জায়গা রয়েছে এবং কিছুটা পোষ্য যেরকম কুকুর, বেড়াল এদের কাছ থেকে আক্রান্ত হওয়ার একটা প্রবাবিলিটি কিন্তু রয়েছে। তাই এদের থেকে, চতুষ্পদ প্রাণীর থেকে একটু নিজেকে ডিস্টেন্স রাখার কিংবা একটু সেপারেট থাকার চেষ্টা করবেন আর কি। যাদের ভরণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে দেখা গেল পরিবার থেকে কিংবা আপনার বেটার হাফের সহযোগিতাতে জমি জায়গা কেনার ক্ষেত্রে অনেকটা এগোতে পারে। যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকছে লাল রং, শুভ সময় থাকছে 11টা 1 AM থেকে 11টা 56 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ ভালোই থাকবে, তবে বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ এই ধরনের কাজ কিন্তু বেশ ভালো চলবে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। আর্থিক জায়গা ডেভেলপ করতে পারবে। পারিবারিক ব্যবসা ভালো চলবে। পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে। খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা কিন্তু ভালো চলার সম্ভাবনা। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গা ভালো থাকছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু মোটামুটি ভালো চলারই সম্ভাবনা রয়েছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও কিন্তু বজায় থাকবে। দাম্পত্য জীবন বেশ ভালো থাকছে কিন্তু বন্ধুরা বেটার হাফের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপ করতে পারবেন। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে বন্ধুরা। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি এগুলো কিন্তু রয়েছে। যারা নতুন করে কর্ম খুঁজছেন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর যারা অলরেডি কর্ম করছেন কর্মক্ষেত্রে সাফল্য তো রয়েছে এবং অলরেডি যারা কর্ম করছেন কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। প্রমোশন হওয়ার একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আজকের দিনে যেটা আপনাদের একটু বুঝে চলতে হবে, হাতের চোট আঘাত লাগার একটা জায়গা রয়েছে। তবে যারা আর্টের সঙ্গে যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো থাকার সম্ভাবনা রয়েছে। নেম ফ্রেম তৈরি করার মতো একটা জায়গা তৈরি হচ্ছে। যাদের জন্ম হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে তাদের ক্ষেত্রে আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে দিনের শেষের দিকে। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হাতে চোট আঘাত লাগা, প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আর যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম বিদেশ যাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আজকের দিনের শুভ সংখ্যা থাকছে আপনাদের 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। জন্মরাশিটি যদি হয়ে থাকে আপনার মিথুনের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে অ্যাভারেজ থাকবে। মানসিকভাবে স্টেবিলিটি থাকলেও ঠান্ডা, সর্দি এই ধরনের কিছু ভাইরাল ফিভার হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করা জায়গা, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এবং যারা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, যারা স্পিকার রয়েছেন, যারা রয়েছেন উপস্থাপিকা, যারা রয়েছেন বন্ধুরা সাংবাদিকতা করে থাকেন, অনেকেই আছেন যারা সিঙ্গিং এর সঙ্গে যুক্ত, গানের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার থাকছে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আপনার চেষ্টা, উদ্যম, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতার জায়গা থাকছে এবং আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা বেশ ভালো চলবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়ছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারেন। কাজের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হবে। কিছুটা দেখা গেল যে মিসআন্ডারস্ট্যান্ডিং, কাজের মাত্রা, কাজের চাপ বৃদ্ধির জায়গা, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু বেশ ভালো চলবে। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো থাকছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, আইন সংক্রান্ত সমস্যা থেকে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আজকের দিনটিতে মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যাদের জন্ম নক্ষত্র আদ্রা, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, কিছুটা মানসিকভাবে সমস্যা, একটু সমস্যা আসতে পারে। মন মানসিকতার জায়গাটা প্রবলেম হতে পারে, ডিপ্রেশন, অবসাদগ্রস্ত হয়ে পড়া, এই জায়গাটা কিন্তু হতে পারে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে পার্টনারশিপের ব্যবসা ভালো চলছে। পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার একটা প্রবলিটি রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে আপনাদের 2, শুভ রং থাকছে সাদা, শুভ সময় থাকছে 7টা 4 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যর জায়গাটা অ্যাভারেজ খুব ভালো আমি বলতে পারছি না। মানসিকভাবে বেশ মানসিকভাবে বেশ একটা স্ট্রেস নিতে হতে পারে আজকের দিনে। চঞ্চলতা বৃদ্ধির একটা জায়গা রয়েছে। কোনো কিছু একটা কাজ করতে যাচ্ছেন, কাজটা করেও উঠলেন, কিন্তু মনে হচ্ছে যেন আরেকটু তৃপ্তি, সেই যে পরিতৃপ্তির জায়গাটা কিন্তু আজকের দিনে আপনি পাবেন না। সেটা কাজের ক্ষেত্রে হতে পারে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে হতে পারে, এনজয়ের ক্ষেত্রেও হতে পারে। মানে সেই যে একটা পরিতৃপ্তির জায়গাটা কিন্তু পাবেন না আজকের দিনে। অনেকটাই বড় জ্যেষ্ঠ দাদা কিংবা জ্যেষ্ঠ ভ্রাতা কিংবা ভগ্নী, মানে দাদা কিংবা দিদির থেকে সহযোগিতা পেয়ে অনেকটা ডেভেলপ করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে, তাদের সহযোগিতা পাবেন। কিংবা যাদের দাদা দিদি নেই, অনেকেই বলবেন যে আমার তো দাদা দিদি নেই, তাহলে দাদা দিদির তুল্য ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। রোমান্টিকতা থাকছে দাম্পত্য জীবনে। বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় কিন্তু অবশ্যই হবে আপনাদের, সেই দিকে একটু নজর রাখতে হবে পার্টনারের শরীর স্বাস্থ্যের প্রতি। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। যারা বিদেশে ভ্রমণ করতে চাইছেন কিংবা বিদেশে কাজের ক্ষেত্রে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। আজকের দিনটিতে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা মোটামুটি ভালো। প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা। আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, তারা অনেকটা এগোতে পারবেন। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলছে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃ স্বাস্থ্যর উন্নতি। আজকের দিনে আরো একটা বিষয় যেটা দেখা যাবে, বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও বেশ একটা পজিটিভিটি দেখা যাচ্ছে। প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে, সেটা রয়েছে, কিন্তু বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয়ের একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। ভাগ্যের সাপোর্ট পাবেন, পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে। কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, কর্মস্থানে যতটা প্রবলেম ছিল, যতটা শত্রুর জায়গা ছিল, সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন। আজকের দিনে কর্মক্ষেত্রে কিছুটা প্রমোশন হওয়ার কথাবার্তা এগোতে পারে। যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আবার বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে অনেকটা ব্যয় বৃদ্ধির জায়গা, হাঁটু, কোমর, দাঁত, এই জায়গাগুলো একটু সমস্যা আসতে পারে। আর অশ্লেষা নক্ষত্রে যাদের এই জন্ম হচ্ছে
তাদের বিদেশ যাত্রা জায়গাটা ভালো রয়েছে, তবে কথাবার্তার মধ্যে গভীরতা রাখতে হবে। খাদ্য সংক্রান্ত বিষয়েও কিন্তু একটা জায়গা আপনাদের বুঝে চলতে হবে। সেটা হলো যে আপনাদের ক্ষেত্রে মানে অত্যাধিক ভোজন আপনাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। আর কথাবার্তার মধ্যে দেখা গেল একটা গভীর কোনো আলোচনা হচ্ছে, সেখানে আপনি ছেলে মানুষের মতো কথা বলে ফেললেন, এই জায়গাটা কিন্তু করবেন না আজকের দিনে। এটা কিন্তু এড়িয়ে চলতে হবে। আজকের দিনে কর্কটের জাতক জাতিকাদের শুভ সংখ্যা থাকছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 4 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে বেশ কিছু প্রবলেম থাকবে। মাথা যন্ত্রণা, মাথা ধরা, চোখের কিছু প্রবলেম, হাসপাতাল খরচা বাড়তে পারে, পায়ের সমস্যায় ভুগতে হতে পারে, অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গাটা অনেকটাই বেশি, পরিবারের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং অবশ্যই হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে। আহ যোগাযোগ মাধ্যম আজকের দিনে খুব ভালো আমি বলবো না। আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে যেমন মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার একটা জায়গা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যে ব্যবসাগুলি, সেগুলিতে আপনারা কিন্তু ইনভেস্ট অবশ্যই করতে পারেন। যানবাহন চালানোর জায়গাটাও ততটা সমস্যা থাকছে না। যানবাহন কেনাকাটি, এই যানবাহন জনিত কিংবা জমি জায়গা পারপাসে যদি আপনারা ইনভেস্ট করতে চান, সেটা জমি হতে পারে, গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, ল্যান্ড প্রপার্টি হতে পারে, কিংবা যারা প্রমোটারির সঙ্গে যুক্ত, প্রমোটারি করেন, তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। দাম্পত্য জীবন বেশ ভালো, পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে এগোতে পারে। আজকের দিনে গুপ্ত কোনো রোগে ভুগতে হতে পারে, হঠাৎ কোনো রক্তপাতের সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান আজকের দিনে অ্যাভারেজ, খুব ভালো বলছি না। আজকের দিনে কর্মক্ষেত্রে একটু সমস্যা থাকবে, তবে যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য বেশ ভালো থাকবে। তবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে সাকসেসের জায়গা রয়েছে। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা অনেকটাই এগোতে পারে। লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন অনেকটাই লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি বেশ ভালো চলবে। মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে কর্মটার জায়গাটা একটু নেগেটিভ রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্ম তাদের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় বৃদ্ধির জায়গা রয়েছে। শুভ সংখ্যা থাকছে আপনাদের 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক অসুস্থতা, মানসিকভাবে কিছুটা সমস্যা আসতে পারে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে অ্যাভারেজ চলছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, যারা অ্যাডভাইজার, যারা রয়েছেন কনসালটেন্সি, কাউন্সিলিং, এবং যারা স্পিকার রয়েছেন, যারা উপস্থাপিকা রয়েছেন, যারা গানের জগতের সঙ্গে যুক্ত, তারা অনেকটাই ডেভেলপ করছেন। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি বেশ ভালো চলবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, পিতার শরীর স্বাস্থ্য জায়গা ভালো থাকছে, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তিরও একটা সম্ভাবনা কিন্তু আজকের দিনে বেশ ভালো দেখা যাচ্ছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে কন্যার ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে, নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। যাদের হস্তা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে মানসিকভাবে কিছুটা শান্তির অভাব দেখা যাবে, এবং যাদের জন্ম নক্ষত্র রয়েছে চিত্রা তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে, প্রমোশন হওয়ার জায়গা রয়েছে। শুভ সংখ্যা থাকছে আজকের দিনে 6, শুভ রং সাদা, শুভ সময় 3টে 5 PM থেকে 4টে 5 PM পর্যন্ত। আপনার জন্ম রাশি যদি হয়ে থাকে তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরি করা, ব্যক্তিত্বের বিকাশ, বিশ্বাসের জায়গাটা বাড়বে, কনফিডেন্স লেভেলটা থাকছে হাই আজকের দিনে। আর্থিকভাবে ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে একটু চাপে চলছে। আজকের দিনে দাম্পত্য জীবনেও কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আর কাজের ক্ষেত্রে কিছুটা
ডিস্টারবেন্স তৈরি হতে পারে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অ্যাভারেজ রয়েছে, তবে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, যারা আর্ট, লেখালেখি, বাদ্যশিল্পী রয়েছেন তারা অনেকটাই এগোতে পারেন। আজকের দিনে অত্যাধিক সাহসিকতার জন্য কিছুটা সমস্যায় পড়তে পারেন। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে বাধার সম্মুখীন হবেন। দাম্পত্য জীবন আজকের দিনে একটু সমস্যা থাকছে, পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলতে হবে। ভাগ্যের সাপোর্ট আজকের দিনে পাবেন, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি জায়গা রয়েছে। বড় কোনো ইনভেস্ট, শেয়ার মার্কেটে ইনভেস্ট আজকের দিনে করতে পারেন। পিতা তুল্য ব্যক্তিদের থেকে প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি বেশ ভালো চলবে। আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত, যারা গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত, তারা বেশ ভালো এগোতে পারছেন। আজকের দিনে তুলা, চিত্রা নক্ষত্রের জন্ম যাদের, তাদের পারিবারিক ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলতে হবে। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি। সাথী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু লোনের ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন, বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, শত্রুর সংখ্যা বৃদ্ধির জায়গা কিন্তু অনেকটাই রয়েছে। বিষাক্ত কোনো প্রাণী দ্বারা আক্রান্ত হতে পারেন। কাজের ক্ষেত্রে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। শুভ সংখ্যা থাকছে আপনাদের 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 56 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিকের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গা বেশ ভালো রয়েছে। আজকের দিনে অ্যাক্টিভ থাকা, আজকের দিনে যেটা দেখা যাবে যে স্ট্যামিনা অনেক থাকছে, স্ট্রেংথ থাকছে, আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেলটা থাকবে হাই আজকের দিনে। আজকের দিনে দেখা যাবে যে প্রেম সম্পর্কে যারা রয়েছেন, বিবাহের কথাবার্তা অনেকটাই এগোলেন। যারা সন্তান সন্ততি রয়েছে, হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আজকের দিনে ভালো থাকার সম্ভাবনা। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারবেন। তাছাড়া রয়েছে পেটের সমস্যায় যারা ভুগছিলেন, সেখান থেকে অনেকটাই রিলিফ পাবেন। প্রেমের জন্য যদি আজকের দিনে প্রপোজ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু একসেপ্টের জায়গাটা কিন্তু রয়েছে। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে একটু এড়িয়ে চলতে হবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। মায়ের সঙ্গে সম্পর্ক উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলছে। প্রেম সম্পর্কের জায়গাটা বেশ ভালো রয়েছে। পেটের সমস্যা যারা ভুগছিলেন, সেখান থেকে অনেকটা রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা। আজকের দিনে যারা বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে বেশ ভালো। আপনার বেটার হাফের সহযোগিতায় কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে। আপনার দাদা দিদির সহযোগিতায় কাজের ক্ষেত্রটা অনেকটা ডেভেলপ করতে পারে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত, তারা অনেকটাই এগোতে পারেন কিন্তু বন্ধুরা। আজকের দিনে বৃশ্চিকের জাতক জাতিকা যারা রয়েছেন, বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, পারিবারিক ব্যবসা ভালো চলবে, গোল্ড ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে যারা যুক্ত অনেকটাই ডেভেলপ করবেন। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়ের সম্ভাবনা। জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হবে। শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 3টে 2 PM থেকে 3টে 50 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয় ধনু, ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, এই জায়গাগুলি অনেকটাই কমতি রয়েছে। ধনু রাশির জাতক জাতিকাদের খুব সাবধানতার সহিত চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা। যানবাহন জনিত দুর্ঘটনার কারণে কিছুটা প্রবলেম হতে পারে। আজকের দিনে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়ের সম্ভাবনা রয়েছে। যানবাহন চালানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন। বাক্যের দ্বারা যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। মা বোনদের ক্ষেত্রে মুখটা একটু বন্ধ রাখাই ভালো। মেপে বুঝে কথা বলার প্রয়োজন রাখতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড আজকের দিনে কোনো কথা কিন্তু মা বোনেরা বলতে যাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু বেশ সমস্যায় পড়তে পারেন। আজকের দিনে কথার দাম দম কিন্তু আপনি পাবেন না, তাই কথার মধ্যে লিমিটেশন রাখতে হবে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে বেশ ভালো রয়েছে। ধনুর এই ক্ষেত্রে আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ আসছে। নতুন চিন্তা ভাবনা আসতে পারে। চিন্তা ভাবনার পরিবর্তন করার ফলে আপনার ব্যবসার ক্ষেত্রটা অনেকটা ডেভেলপ হবে। ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। আজকের দিনে পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা রয়েছে। দাদা দিদির শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা রয়েছে। কিছুটা আইনি জটিলতা, প্রবলেম হতে পারে। কর্মক্ষেত্র আজকের দিনে অ্যাভারেজ রয়েছে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার জন্য আপনারা কিন্তু জেরবার হচ্ছেন বারবারই।
আজকের দিনেও কিন্তু সাবধানতা অবলম্বন, যতটুকু কথা বলার অতটুকু বলবেন, বেশি কথা কারোর সঙ্গে এক্সট্রা বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নেই। আপনি মনে করছেন যে একটু বেশি কথা বললে হয়তো আমি বেশি ভালোবাসা পাবো, একদমই নয়। কথা আপনি যতটুকু বলবেন একদম মেপে বুঝে কথা বলার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে বন্ধুরা। ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু রয়েছে, এই জায়গা কিন্তু বুঝে চলতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সাকসেসের জায়গা রয়েছে, যারা স্বনিযুক্তি পেশার সঙ্গে যুক্ত। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, ভাগ্যের সাপোর্ট পাবেন, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রচুর শুরু থেকে প্রাপ্তির সম্ভাবনা। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয় মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে, ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি তো রয়েছে, এবং বন্ধুরা অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করছেন, বিদেশ থেকে ইনকামের একটা জায়গা রয়েছে। বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা বজায় রাখতে হবে। খাদ্য সংক্রান্ত বিষয়েও কিন্তু বন্ধুরা অত্যাধিক ভোজন এড়িয়ে চলতে হবে, ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, তারা অনেকটাই এগোতে পারেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে অ্যাভারেজ রয়েছে, বেটার অ্যাপের সহযোগিতায় এগোতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোতে পারছেন, এবং আজকের দিনে যেটা দেখা যাবে ভাগ্যের সাপোর্ট পাওয়া, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, এটা কিন্তু রয়েছে। মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, এবং বন্ধুরা আজকের দিনে মৃত কোনো ব্যক্তির প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। হয়তো দেখা গেল যে আপনি অংশীদার বুঝে পাচ্ছিলেন না, সেটা কিন্তু বুঝে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রবণায় যাদের জন্ম, শ্রবণা নক্ষত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ি এই ধরনের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয় কুম্ভ, কুম্ভের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবে। তবে একটাই কথা বন্ধুরা, বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা। খাদ্য সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। আরো একটা বিষয় যেটা আমি বলছি, দাঁতের সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে। পরিবারের মধ্যে ছোট ছোট আপনি কিছু কথা বলবেন, আর সেখান থেকেই কিন্তু বড় কোনো ঝামেলা হতে পারে। আর কেউ যদি আজকের দিনে আপনাকে সহযোগিতা চায়, তবেই সহযোগিতা করবেন। উপযাচক হয়ে যদি কাউকে জ্ঞান দিতে গেছেন, তাহলে আপনার ফেস ভ্যালুর দায়িত্ব আপনার, ফেস ভ্যালু কিন্তু নষ্ট হবে। উপযাচক হয়ে কাউকে জ্ঞান দিতে যাবেন না, আর এক্সট্রা কথা আজকের দিনে বলতে যাবেন না, সমস্যায় পড়বেন, শত্রুতা তৈরি হবে, সেখান থেকে কিছুটা আইনি জটিলতাও আসতে পারে। তাই বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে অ্যাভয়েড করলেই ভালো হয়, না করাটাই ভালো। প্রেম সম্পর্কটা বিবাহের দিকে এগোচ্ছে আজকের দিনে, প্রপোজ করলে একসেপ্টের জায়গা রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন দিতে পারবেন যারা কুম্ভের জাতক জাতিকা রয়েছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব বাড়ছে। আর্ট, লেখালেখি কিংবা যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত, বেশ ভালো হচ্ছে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত অনেকটা এগোতে পারেন। ভাগ্যের সাপোর্ট আজকের দিনে কতটা পাবেন সেদিকে একটু সন্দেহ রয়েছে। পিতার শারীরিক অসুস্থতার কারণে বেশ ব্যয়ের সম্ভাবনা। কর্মক্ষেত্রটা কিন্তু তবে ভালো রয়েছে, যারা অলরেডি কর্ম করছেন সেখানে কিন্তু সাফল্য জায়গা রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। কুম্ভের জাতক জাতিকা যারা রয়েছেন, ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। যাদের শতভিষা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা রাখতে হবে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি বেশ ভালো চলবে। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3টে 5 PM থেকে 4টে 5 PM পর্যন্ত। আপনার রাশিটি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক মানসিক ভাবে বেশ কিছুটা ডিপ্রেস থাকবেন, এবং চঞ্চলতা বৃদ্ধি, মানসিক শান্তির অভাব,
অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলছে। বাক্যের মধ্যে রাখতে হবে আজকের দিনে মাধুর্যতা। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে এড়িয়ে চলাটাই মনে হয় আমার কাছে ভালো মনে হবে। আজকের দিনে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য কিছুটা ব্যয়ের সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো বলবো না। পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় এবং পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলতে হবে। হঠাৎ করে প্রাপ্তি হলেও হতে পারে আজকের দিনে। যারা গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশনের সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোতে পারেন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু বেশ ভালো চলবে বন্ধুরা আজকের দিনে। পায়ের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাচ্ছেন। হাসপাতাল ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলবে। আজকের দিনে পশু পাখি খাদ্যদ্রব্যের ব্যবসাও কিন্তু বেশ ভালো চলছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকছে। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম বিদেশ যাত্রা ভালো থাকছে, যেতে পারবেন। বিদেশে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো থাকছে। আজকের দিনে রেবতী নক্ষত্রে যাদের জন্ম পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ভাই জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা থেকে অ্যাভয়েড করে চলতে হবে এগুলো। যানবাহন চালানোর ক্ষেত্রে চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 4 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।